আজকে একটা শিক্ষা হলো, এরকম ধরনের কোনো ভিডিও যদি কখনো বানাই, গাড়িতে একা যদি থাকি বানাবো, তাছাড়া বানাবো না। আপনি বারবার কোনো না কোনো একটা কথা বলছেন, যার ফলে আমাকে স্কিপ করে দিয়ে আবার নতুন করে বানাতে হচ্ছে। আপনার বুড়া বেশক ভেজ দেখে ভালো লাগছে না। বুড়া ভেজ দেখে ভালো লাগছে না। আপনার কথা আপনি বলেন, আপনি বোঝেন। ক্যামেরা চলতেছে, ডানে গুলশান, প্লাস্টিক। বাড়ি ধারায় সেদিন জুম্মার নামাজ পড়েছি ভাই। হায় রে গাড়ি, মানে যার যেটা ধরেন বেস্ট গাড়ি আছে, সব নিয়ে এসে শো অফ করা। জুম্মার নামাজ পড়তে এসেছে কম, শো অফ করতে এসেছে বেশি। এআই ক্যামেরার ভয়ে আসতে যাচ্ছে। এআই ক্যামেরার ভয়ে আসতে যাচ্ছি। 80 ক্রস করবো না, অটোমেটিক মামলা চলে যাবে। এআই তো আর বুঝবে না কোনটা ভিআইপি কোনটা কি। এটা সিস্টেমটা ভালো হয়েছে। না, 4-5 পর্যন্ত ছাড় থাকে। তার মানে এই না যে 4-5 তুলে নিয়ে যাব। 4-5 পর্যন্ত ছাড় থাকে কি কারণে? স্পিড ক্যামেরাতে যে অ্যাকুরেট ওইটাই 100% স্পিড ধরতে পারবে, তার কোনো মানে নেই। এই জায়গাটা সবচাইতে এলিভেটেড, সবচাইতে উঁচু জায়গা এটা। গতদিন ফোনটা বের করে ভিডিওটা করতে পারিনি, এমন একটা মোমেন্ট তৈরি হয়েছিল ভাই এলিভেটরের উপরে। ডান দিক থেকে দেখছি বিমান আসছে, ল্যান্ড করবে, আর আমরা সোজা যাচ্ছি। মানে আমাদের মাথার উপর দিয়ে এমনভাবে বিমানটা পার হলো, একটা হাতে যদি টেনিস বল থাকে, হ্যাঁ না একদম ওই বাকের উপরে, এয়ারপোর্টের পাশে রানওয়ে দেখা যায় ওখান থেকে। হ্যাঁ, তো একটা টেনিস বল যদি ছুঁড়ে মারা যায় বিমানের গায়ে লাগবে, এত নিচ দিয়ে গেছে। আর আমরা নিচ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে এমন একটা মোমেন্ট তৈরি হয়েছিল, সেই অনুভূতি। सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना, नाम अपना। পুরা এলিভেটেড, মানে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে দ্রুত যদি এআই ক্যামেরা কার্যকর করতে চাই, মানে এমনিতেও সবাই ওখানে নিয়ম মেনে চালায়, যেমন আর্মি ক্যান্টনমেন্টে আগে থেকেই নিয়ম মেনে চলে। এটা হোটেল রেডিসন না রেডিসন তো রেডিসন, ওইটাই রেডিসন হতে পারে। রেডিসনই ওইটা, হোটেল রেডিসন বামেরটা। হ্যাঁ, ওই যে দেখে নেন। আই এম অ্যাবসলিউট জিনিয়াস। এই যে সামনে যে বাঁকটা পড়বে না, ডান দিকে টার্নিং, ওখান থেকে রানওয়ে দেখা যায়। আর ওই জায়গার উপরে বিমানটা জাহাজে ধ্বংসের মতো ঘটনা একটা উপর দিয়ে বিমান এই দিকটা যায়, নামার কথা বলছি আমি, ল্যান্ড করছিল। ল্যান্ড তো এই দিক দিয়ে করে না। কোন দিক দিয়ে? ওই পাশ দিয়ে করে। আপনি ভুল ধারণা আপনার আছে। আমার চোখের সামনে ল্যান্ড করেছে এই দিক দিয়ে। হ্যাঁ, তার মানে তৃতীয় টার্মিনাল নতুন চালু করতে পারে, ল্যান্ড করে ওই পাশ দিয়ে, আর ওটা এই দিক দিয়ে না, এর উপর দিয়ে ওঠে না। হ্যাঁ, ওই যে ইয়েটা হয়ে গেল, এই যে এই সোজা ইয়ে আছে, আমি কেন বলতেছি,
আপনি বলেছেন যে জায়গা থেকে বিমান টেক অফ এবং হ্যাঁ, ল্যান্ড হ্যাঁ, দেখা যায়। ওখানে আমি 2-3 বার গেছি যে ওই আচ্ছা, এয়ারপোর্টের কিন্তু পিছনে, উত্তর 1 সব নম্বর ঠিক আছে ভাই, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই দিক দিয়ে ল্যান্ড করতে দেখেছি আমি। হ্যাঁ, এমনও হতে পারে যে কিছু কিছু হয়তো এই দিক থেকে ল্যান্ড করে, কিছু কিছু ওই দিক দিয়ে ল্যান্ড করে। না, নতুন চালু করতে পারবি, ওই দিক দিয়েই ছিল শুধু রানওয়ে, এইদিকে ছিল ল্যান্ড করার জন্য, ওই পাশ দিয়ে ছিল। আচ্ছা আচ্ছা, এটা এয়ারপোর্টের না, পিছনে। চালু হয়েছে হয়তো বা। হ্যাঁ, টান একটু ভয় নাই এই ক্যামেরা। ভিআইপি অবশ্য এমনও হতে পারে যে আমার যেহেতু 75 আছে, ওর 80তেই চলছে, এরকমটাও হতে পারে। এইটাতে এত জোরে খুব জোরে না তো। ঢাকা চিটাগাং রুটে যেমন গাড়িগুলো স্পিড ক্যামেরা দিয়ে সার্জেন্ট থামিয়ে মামলা দেয়, কিন্তু বাস 110-এ চলে যাচ্ছে। ভালোই বলেছেন। প্রাইভেটকে থামে মামলা দিচ্ছে আর বাস 110-এ যাচ্ছে, কিছুই বলছে না। ম্যাডাম ফোন দিয়েছে।